মনোহরা খেতে ইচ্ছে করবে। তুমি কি রোজই এদিকে আসবে? আমার বাড়ি এই কাছেই, ওই যে। তুমি যদি রোজ এদিকে আসো আমি তোমার কাছ থেকে মনোহরা নেব। রোজ তো আসা হবে না, কিন্তু আমি যেদিনই আসবো সেদিনই আপনার জন্য মনোহরা আনবো। দাদা তুমি একদম মুখ খুলবে না, বুঝতে পেরেছো? আমি কিন্তু আর নিজেকে সামলাতে পারবো না। এক্ষুনি বাড়ি চলো। চলো। আমার মুন্নি পড়ে আছে তো। তোমার মুন্নি এখানে থাকলে থাকবে, তুমি এক্ষুনি আমার সাথে বাড়ি চলো। আর একটা কথা বললে কিন্তু খুব খারাপ হবে। চলো। আর আমার মিষ্টিগুলো কি হবে? পড়ে থাকবে এখানে যতক্ষণ না দাদাইয়ের কাছে যাচ্ছি। তোমার একটাও কথা শুনবো না, বুঝতে পেরেছো? চলো। পাপা বল বেটা। ইস, ছোটা জিজু এখন এখানে থাকলে বেশি মজা হতো। এনিপা, ভাবতে পারছিস কয়েকদিনের মধ্যে তোর আশীর্বাদ ফিক্স হয়ে যাবে। তোর কেমন লাগছে একটু বল। কি যে বলিস না তুই শ্রী, কেমন আবার লাগবে? তুই এইভাবে বলছিস তো? আরেকজনের মুখটা দেখ। শ্রী, হ্যাঁ কি হচ্ছে রে? তুমিও দাদার মতো লেকফুল করছো। নট ফেয়ার। যাই হোক, বলছি যে মিঠাইকে ডাকি না, ও না থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগে, তাই না? ঠিক আছে, তোমরা বসো, আমি যাচ্ছি। নিপা, শোন শোন না, এটা কিন্তু কথা বলার একটা খুব ভালো সুযোগ। সবার চোখের সামনে আছিস, তাই দাদাই রাগ করবে না, আর পুরো ব্যাপারটা আন্ডার কন্ট্রোলও থাকবে। যা যা, আসছি। হ্যাঁ। বসো। বলছিলাম, তুমি কবে ফিরবে? আমি কবে ফিরবো? আচ্ছা একটা কথা বলো, আমি ফিরে গেলে তোমার ভালো লাগবে না খারাপ লাগবে? আগে সেটা বলো, তারপরে আমি বলছি আমি কবে ফিরছি। এটা এটা আবার কেমন প্রশ্ন? খুব নর্মাল না? খারাপই লাগবে। খারাপ লাগবে? সিরিয়াসলি? ওকে, গুড। হ্যাঁ, আমি মানে মিঠাই কিন্তু ঘরে নেই। সে কি নেই? কোথায় তাহলে? আমি তো ভাবছি মিঠাই এখানেই আছে। হে গুলতি, তুই কিছু জানিস মিঠাই কোথায় গেছে? এই মিষ্টি বিক্রির কথা যদি কাউকে বলেছিস, তাহলে কিন্তু মিঠাই দূরে কোথায় চলে যাবে। না না, আসলে আশীর্বাদটা হয়ে থাকলে মা বাবাও একটু নিশ্চিন্ত হতে পারে। ভাইয়ের তো ঠিক নেই, হুট করে কখন বিদেশ ফিরে যেতে হবে। হ্যাঁ, অমুক তো এখন বাড়ি নেই, ও আসুক নাকি? কেন বাবা, আপনি রয়েছেন, বড়দা রয়েছেন, রতিনদা রয়েছে, আপনার ছোট ছেলেকে আবার কিসের দরকার? তাছাড়া বিয়ের কথা তো এমনিতে পাকা হয়ে আছে, তাই না? হ্যাঁ, আসলে অমু তো চাইছিল না যে এত তাড়াতাড়ি বিয়েটা হোক, তো আশীর্বাদ হয়ে গেলে আর কতদিন অপেক্ষা করা যাবে? অপেক্ষা করার কি আছে বাবা? রাতুল ভালো ছেলে, নিপারও বিয়ের বয়স হয়ে গেছে। আর অমুর সাথে আমি কথা বলে নেবো, আমি ওকে বুঝিয়ে বলে দেবো। অন্তত
একখানা বিয়ে তো ঠিকঠাক করে ভালোভাবে হোক এ বাড়িতে। সন্ধ্যা, শোনো না, মিঠাইকে দেখেছো? না তো। কেন, কি হচ্ছে শ্রী? ও বড় মা, তুমি কেঁদো না, মিঠাই দিদি এক্ষুনি ফিরে আসবে। মানে এক্ষুনি ফিরে আসবে মানে? তুই জানিস মিঠাই দিদি কোথায় গেছে? বল বল গুলতি, কোথায় গেছে মিঠাই? কোথায় গেছে বল না। গুলতি বলো, কোথায় গেছে মিঠাই? পার্বতী, কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো। এসো এদিকে, এসো এসো। এসো তুমি, একটাও কথা বলবে না। আগে আমি দাদাকে সবটা বলবো। দাঁড়া দাঁড়া, কি হয়েছে? ব্যাপারটা কি? তুই ওর হাত ধরে টানতে টানতে নিয়ে এলি কেন? আচ্ছা, তুই বাইরে থেকে আসছিস কেন? কি করতে পেরেছিলি? এক্স্যাক্টলি দাদা, দ্যাটস এক্স্যাক্টলি মাই পয়েন্ট। ওকে জিজ্ঞাসা করো ওর এই স্টুপিড সাইকেলটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ও মিষ্টি কেন বিক্রি করছে। আমাদের কোনো সম্মান নেই, ও সবসময় মান সম্মান নিয়ে কথা বলে। একটুর থেকে একটু হলে ও নাকি ইনসাল্টেড ফিল করে। তাহলে আজ আমাদের সম্মানটা কোথায় গেল? ওকে রাস্তায় দাঁড়িয়ে মিষ্টি বিক্রি করতে কে দেখেছে জানো? আদিত্য আগরওয়াল। আদি আমার স্কুলের ফ্রেন্ড ছিল। ও আমাকে ফোন করে বলল, জানি না ওকে কে কি বলেছে, but this is not done, দাদাই। This is just not done. কি হচ্ছে? কি হচ্ছে? কি এসব? রাস্তায় গিয়েছিলিস মিষ্টি বিক্রি করতে, কেন? বুদ্ধি সব গেছে। ভগবান, আমি এখন কোথায় যাই, কি করি এই মেয়েকে নিয়ে? বলেছি না আমি আর একটাও কথা শুনবো না। সবসময় ড্রামা করে যাচ্ছে সবকিছু। এখন হাত পা নেড়ে কোনো না কোনো একটা এক্সকিউজ দেবে আর সবাই চুপ করে শুনবে। না, আজ আর সেটা হবে না। হ্যাঁ বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। আপনার বৌমা বাড়িতে পৌঁছে গেছে তো? আগরওয়ালজি, যা বলার স্পষ্ট করে বলুন। কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি। এত পুরানা দোস্তানা আমাদের, আপনাদের এত ক্যাশ ক্রাঞ্চ হলো আর আপনি আমাকে বলেননি। ঘর কি লক্ষ্মী কো রোড সাইডের উপরে মিঠাই বিক্রি করতে হচ্ছে। হ্যাঁ, আপনি একটা কাজ করুন না, আপনি আপনার একটা দোকান আমাকে বিক্রি করে দিন। হ্যাঁ, আমি ভালো প্রাইস দেবো। হ্যাঁ, যা ফোন কেটে দেব। একদম প্রাইম স্পটে ওদের দোকান, সব আমাদেরই হবে। ডোন্ট ওয়ারি। তুই এটা কেন বললি? তোর যদি টাকার প্রয়োজন ছিল আমাদেরকে বলতে পারতিস। খুকি, ওকে জিজ্ঞেস করো ওর কত টাকা লাগবে। কত টাকা? যত লাগে আমি দেব। নিয়ে নিতে বল, নিয়ে বরাবরের মতন যেন বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যায়। সমরে তুমি বাড়ির বউকে টাকা ছুড়ে দিচ্ছ? আমার সামনে কাজ করার সাহস হলো কি করে তোমার? দাদাই, তুমি শান্ত হও। তুমি দাদাইকে সামলাতে আসবে না। যা কিছু ঘটছে বাড়িতে সব তোমার জন্য হয়েছে।
এই মেয়েটাকে বাড়ির বউ করে আনা হয়েছে, বাড়ির সবার কাছে। আর বাবা, তুমি সবার সামনে আমাকে চিৎকার করে অপমান করছো, তার কারণ আমি এই মেয়েটাকে দু কথা বলেছি বলে, তাই না? তোমার এই মেয়েটার জন্য আগরওয়াল একটু আগে আমাকে ফোন করে কি বললো জানো? বললো আমরা নাকি ব্যবসা চালাতে পারছি না, তাই বাড়ির বউকে দিয়ে রাস্তায় মিষ্টি বিক্রি করাচ্ছি। এইটা শুনতে হলো আমাকে আজ। শোনো সমরেশ, আগরওয়াল কি বলেছে না বলেছে সেটা আমার দেখার দরকার নেই, সেটা তার মাথা ব্যথা। কিন্তু তার জন্য আমি আমার বাড়ির বউয়ের কোনো অপমান সহ্য করব না। আর তুমি তো মিঠাইকে কোনোদিন বাড়ির বউ বলে স্বীকারই করো, তাহলে ওর জন্য তোমার অপমানে লাগছে কেন? দাদাই প্লিজ তুমি আর এই মেয়েটার হয়ে কথা বলো না। অপমানটা যখন কেউ করেছে সেটা তো খারাপ লাগবেই। আর ইনসাল্টটা এবারে ফ্যামিলির হচ্ছে। ওকে আজ এখানে সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে ও এই কাজটা কেন করেছে। বাহ, চমৎকার। এ ব্যাপারে দেখছি বাপ ছেলের মতের মিল হয়ে গেছে। যাক, মিঠাই অন্তত এইটুকু করতে পেরেছে। বাবা, এই বাড়িতে আমার আর থাকা সম্ভব নয়। তুমি যে আরম্ভ করেছো তাতে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে। মিঠাই কিন্তু কাজটা ঠিক করেনি। হাজারো সিদ্ধার্থ তোকে বিয়ে করেছে, আর সেটা অনেকের সামনেই। ঠিকই তো ব্রতিন্দা, মিঠাই তো এখন এই বাড়ির বউ, কাজেই ও এখন যা করবে না করবে তার দায় দায়িত্ব তো আমাদের উপরেই এসে পড়বে। না মানে মিঠাইয়ের এটুকু বোধহয় ভাবা উচিত ছিল, তাই না বাবা? দাদাই তুমি এখনো ওকে জিজ্ঞাসা করলে না ও এই কাজটা কেন করলো? সিদ্ধার্থ সিদ্ধার্থ আমি বলছি তোমায়, ও আর কখনো এমন কাজ করবে না, আমি তোমায় কথা দিচ্ছি। তুমি এবারকার মতন ওকে ক্ষমা করে দাও। না পার্বতী, ক্ষমা চাওয়ার প্রশ্ন পড়ে, আগে দেখতে হবে মিঠাই কেন এ কাজ করেছে। আমি অবশ্য বুঝতে পারছি। মিঠাই, তুই নিজের মুখে বল, কেন তুই বরের কাছে টাকা না চেয়ে রাস্তায় মিষ্টি বিক্রি করতে বেরিয়েছিলি? বল, যেটা সত্যি সেটাই বলবি, কাউকে ভয় পাওয়ার দরকার নেই। কোন অধিকারে নেব, কেন নেব? আমি তো নিজেই নিজের দায়িত্ব নিয়েছি। আমি বলেছি আমার মায়ের চিকিৎসার দায়িত্ব আমার, আমার মা গুলতি, আমার নিজের সব খরচ আমি দেব। আমি তো মিষ্টি বিক্রি ছাড়া আর কিছু জানি না গো দাদু। তাহলে কি করতাম আমি বলো? আর সকলে তো দেখেছে আমি মিষ্টি বিক্রি করি, সবাই জানে। আমি বুঝিনি যে এভাবে হঠাৎ মিষ্টি বিক্রি করাটা তোমাদের সবার অপমানের কারণ হবে। আমি বুঝিনি দাদু, বিশ্বাস করো। তাহলে আমি অন্য কিছু করতাম, আমি মিষ্টি বিক্রি করতাম না। কি হলো সিদ্ধার্থ, ওর উত্তরটা শুনলে তো? এবার কি বলবে বলো? দাদাই এতে আর কি বলার আছে? আমি তো আগেই বলেছিলাম আন্টি গুলতি আর রোড যা ফিনান্সিয়াল দায়িত্ব সব আমার, ওদের যা টাকা পয়সা লাগবে সব আমি দেবো। তারপরেও যদি কেউ বাড়াবাড়ি করে কারোর এম্বারেসমেন্টের কারণ হয় আর তুমি যদি সেটাকে দোষ বলে না ধরো, তাহলে আমার আর কিছু বলার নেই।
সরি দাদা ভাই, একটা প্রশ্ন না করে থাকতে পারছি না। যে কেউ টাকা দিলেই সেটা নেওয়া যায়, তার জন্য কোনো রকম সম্পর্ক থাকার প্রয়োজন পড়ে না। মানে যে কেউ আমাকে টাকা দিলে আমি সেটা নিয়ে নিতে পারি। আমি ঠিক এটাই বলার চেষ্টা করছিলাম গো শ্রীতমা দিদি। আসলে আমি তো তোমার মতো এত লেখাপড়া করিনি, তা আমি না কাউকে বুঝিয়ে বলতে পারছি না। ওকে আর এক্সকিউজ দিতে বারণ করো। ওকে সবাই বুঝিয়ে বলো যে এই কাজটা ও করেছে সেটা ভুল। ইন ফিউচার যেন ও কখনো এই কাজটা না করে। আমার আর এইসব ভাল লাগছে না। একই অফিসে এত কাজ, তার উপরে রোজ বাড়িতে নতুন নতুন ড্রামা। আমি আর পারছি না। So I have to say this. তুমি ঠিক টাইমে ঠিক কথা বলেছো। আমি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম কথাগুলো বলবো, বাট বলছিলাম না, কারণ কে কিভাবে নেবে I wasn't sure. এটা তো ফ্যাক্ট যে মিঠাই কোনো চুরি করেনি, ডাকাতি করেনি, রাইট? হ্যাঁ, কিন্তু তাই বলে এইভাবে রাস্তায় মিষ্টি বিক্রি করতে যাওয়া, না না, এটা কিন্তু একদম ঠিক না। নিপা, বিদেশে না ইয়াং ছেলেমেয়েরা, কলেজ স্টুডেন্টসরা এক্সট্রা ইনকামের জন্য, এক্সট্রা পকেট মানির জন্য প্রচুর স্টলে, রাস্তাঘাটে স্টলে কাজ করে। ইনফ্যাক্ট আমি যখন নতুন নতুন গিয়েছিলাম প্রচুর স্টলে কাজ করেছি। ইটস ভেরি নর্মাল। সেখানে কিন্তু কেউ অপমান বলে এটাকে মনে করে না। তাহলে শুনলে দাদু কি বললো নতুন জামাইবাবু? শুনলে সাধে তোমার এই রাগী নাতিকে উচ্ছে বাবা বলে নাকি আমাকে জোর করে হাত ধরে টানতে টানতে এমন ভাবে নিয়ে এলো। দেখো না, হাতে কত ব্যথা হচ্ছে আমার এখন। আচ্ছা দাদু, আমি তো তোমার রাগী নাতির কেউ হই না, তাহলে কেন আমাকে এত বকাবকি করলো? হ্যাঁ, আমার কি তাহলে অন্যভাবে ভাবা উচিত ছিল? না না, খুবই হিউমিলিয়েটিং। সত্যি তো ওই মেয়েটা আমার কেউ হয় না, তাহলে আমার এত অপমানে লাগছে কেন? স্ট্রেঞ্জ। ও যা খুশি তাই করুক, আমার কি? আমি নিজেই নিজের ভার নিলাম 7 জন্মের জন্য। কেন যে আমি ওই স্টুপিড মেয়েটার নানান রকমের ড্রামার কথা ভাবছি। অন্য ঘরে গিয়ে শুতে বললাম, তারপর গিয়ে কিচেনে শুলো। নিজেই নিজের দায়িত্ব নেবে বলে রাস্তায় দাঁড়িয়ে মিষ্টি বিক্রি করছে, আর আমি ওর কথা ভাবছি। আমি স্টুপিড মিষ্টির ব্যবসাটাই হেট করি, আর এই মেয়েটা রিডিকুলাস। মিঠাই, সত্যি বাবা তুমি এমন একটা কাণ্ড ঘটালে না যে প্রথম রাউন্ডে চাটা একেবারে গলে জল হয়ে গেছে। হ্যাঁ, চানো এটাই তোমার শাস্তি। কি করছিস? প্লিজ মানে, আরে রাতুলটাই তাহলে বাদ যায় কেন? হাজিবটা না সত্যি। এই না, আরে ওদের দাও। এই না। আচ্ছা শোনো মিঠাই, হ্যাঁ, আমি তোমার সামনে সিদ্ধার্থকে যাই বলি না কেন, যে কাজটি তুমি করেছো এবং শ্রী এবং রাতুল তোর সমর্থনে যাই বলুক না কেন, ওই কর্মটি তুমি দ্বিতীয়বার করতে যাও না। দেখো তোমার মা রাগ করেছেন, তাই এখানে আসেননি, আর তোমার ঠাম্মি জানতে পারিনি, তাই তুমি বেঁচে গেছো। দেখ মিঠাই, তোর গোটা কীর্তিটাই কিন্তু আমি শুনেছি, আর সিদ্ধার্থ তো তোর উপরে একেবারে রেগে আগুন হয়ে আছে। কি জানিস তো, আমি বুঝি তুই এটা কেন করেছিস। তুই চাস নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু তোর তো একটা জিনিস বোঝা উচিত রে মা,
তোর আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি কি এক? একদম ঠিক বলেছিস ছোটদা। মিঠাই, সিডের মান সম্মানের কথাটাও কিন্তু তোকে ভাবতে হবে। আর এই যে হঠাৎ করে তুই কাউকে কিছু না বলে বাড়ির থেকে বেরিয়ে গেলি, বিপদ আপদ হলে তখন কি হতো? উফ বাবা, সেই তখন থেকে তোমরা খালি বকছো আর বকছো আমাকে। ঠিক আছে বাবা, আমি আর মুন্নিতে চড়ে মিষ্টি বিক্রি করতে যাব না। আমার অন্যায় হয়ে গেছে, ঠিক আছে? এবার মিঠাই নিজের মিষ্টির দোকান খুলবে। ও কাকা, তুমি তো বলেছিলে আমার দোকান ঘরটা খুঁজে দেবে। ও দাদু, বলো না কাকাকে। আরে আমার টাকা তো তোমাদের কাছে জমা আছেই। পুজো কাণ্ড। হ্যাঁ মিঠাই, এদিকে মহাভারতের যুদ্ধ চলছে আর এই মেয়ে এখনো দোকান নিয়ে পড়ে আছে। শোনো মিঠাই, দাদা ভাই কিন্তু এগুলো একদম সহ্য করবে না, আমি বলে দিলাম। হ্যাঁ টেস, বল। আর ইউ ওকে সেড? তুই তখন ওইভাবে বেরিয়ে গেলি, কি হয়েছিল? কি আর হবে, একটা স্টুপিড মেয়ের জ্বালায় সবাই নাজেহাল হয়ে যাচ্ছে। এনিওয়ে, তুই এসব ছাড়। তোর সাথে যেটা ডিসকাস করছিলাম, এক সেকেন্ড ধর ল্যাপটপটা বার করি। সেড, ল্যাপটপ তুই গাড়িতে ফেলে গেছিস। তখন তুই ব্যাগটা নিলি, বাট ল্যাপটপটা গাড়িতেই পড়েছিল। দেখ সেড, আমি জানি না ওই মেয়েটা কি স্টুপিডিটি করছে, বাট তুই তো নাজেহাল হয়ে যাচ্ছিস। সেটা কি ঠিক? একবার ভাব। কারণ সেড কখনো তার ল্যাপটপ নিয়ে যেতে ভুলে যায় না। গড, আমাদের ল্যাপটপটা ছাড়া কাজও হবে না। এনিওয়ে, আমি তোর বাড়িতে ল্যাপটপটা নিতে আসছি তাহলে কিছুক্ষণে। তুই এক কাজ কর না, এখানে চলে একসাথে ডিনার করি। আমি পাস্তা বানিয়েছি তোর ফেভারিট সস দিয়ে। আঙ্কেল আপনি? বলছি তোমার মা বাড়িতে আছেন, একটু ডেকে দেওয়া যাবে? মানে একটা বিশেষ দরকার ছিল। হ্যাঁ নিশ্চয়ই, আপনি বসুন না, আমি ডেকে দিচ্ছি। মম, আমি তোকে পরে ফোন করছি। তারা আচ্ছা শোন টেস, তুই ডিনারের কোনো অ্যারেঞ্জমেন্ট করিস না, আমি জাস্ট ল্যাপটপটা নিয়ে বেরিয়ে যাবো। ওকে, অলরাইট। কার গলা শুনলাম আমি?